হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। গত বছরের জুলাই মাসে আমরা ফ্যামিলির সাথে বেরিয়ে পড়েছিলাম কর্ণাটকের একটি বিখ্যাত হিল স্টেশনের উদ্দেশ্যে। উইকেন্ড ট্রিপ হিসাবে এই জায়গাটি কিন্তু আদর্শ। তো আমাদের চ্যানেলের আপকামিং ব্লগগুলোর মাধ্যমে আমরা শেয়ার করতে চলেছি ওই হিল স্টেশন ঘোরার অভিজ্ঞতা। তাহলে চলো আর দেরি না করে ব্লগটাকে স্টার্ট করি। গুড মর্নিং এভরিওয়ান। এখন আজকে হচ্ছে 7th জুলাই, এখন ভোর 5:30 বাজে। আমরা সবাই মিলে ফুল ফ্যামিলি মিলে ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা ক্রমশ প্রকাশ্য। আমাদের গাড়ি এসে গেছে, ওয়েট করছে। 5:30টার টাইম ছিল, এখন বাজে 5:33। তাড়াতাড়ি গাড়িতে উঠে যাই, তারপরে আস্তে আস্তে আমাদের সমস্ত জার্নি সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে 7:03। তো আমরা এখন যাচ্ছি চিকমাগালুর আজকে, সেই জন্যই সকাল সকাল বেরিয়েছি। আমাদের গাড়ি ছাড়লো 5:30টায়, আমরা প্রায় 1.5 ঘন্টা জার্নি করে এলাম, এখনও ব্যাঙ্গালোর সিটির মধ্যেই। তো আমরা এখন দাঁড়িয়েছি একটা পেট্রোল পাম্পে। এখানে এটা পেট্রোল পাম্প না, এটা সিএনজি স্টেশন। সেখান থেকে এখন গ্যাস নিয়ে আবার এগোবো। তো নেক্সট আবার যেখানে স্টপ হবে সেখানে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা অনেকটা চলে এলাম। এখন আমরা আছি হোটেল হর্ষা গ্র্যান্ডের সামনে। এখানে আমরা ব্রেকফাস্ট করব। এখানে ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম, একটু রেস্ট নিয়ে এখানে ব্রেকফাস্ট করে তারপরে আবার এগোতে হবে আমাদের। এখনও 150 কিলোমিটার মতো পথ বাকি। তো লেটস গেট ইন। তো আমরা এখন চলে এসেছি হোটেল হর্ষা গ্র্যান্ডে, ঠিক বাঁদিকেই পড়ে মেন রোডে। খুব সুন্দর একটা ব্রেকফাস্ট করার জন্য রেস্টুরেন্ট। তো ব্রেকফাস্ট করার জন্যই আমরা এখানে দাঁড়িয়েছি। ব্রেকফাস্ট কমপ্লিট করে আবার আমাদের জার্নি শুরু করবো। এখন এই মোটামুটি চলে এসছি। আর আমাদের দীপুরো অর্ডার করেছিল ধোসা, রাওয়া ধোসা, কিন্তু রাওয়া ধোসা এখনও আসেনি। ওটার জন্য আমরা ওয়েট করছি। আর আমি আলাদা করে কিছু অর্ডার করে নিই, ভাবলাম ধোসার উপর ডিপেন্ড করছে সাইজে। তবে দেখে মনে হলো নর্মাল সাইজ। এনিওয়ে বলতে বলতেই এসে গেছে। তুমি কি দেবে? তাহলে আমরা খাওয়াটা কমপ্লিট করে কথা বলছি। তো বন্ধুরা, ব্রেকফাস্ট করে আমরা এখন মেন রাস্তা থেকে ডিটুর নিয়ে 12 কিলোমিটার ডিটুর নিয়ে আমরা এখন যাচ্ছি শ্রবণবেলগোলা, যেখানে ওই জৈনদের সবচেয়ে বড় মূর্তিটা আছে। তো এখান থেকে টাইম লাগবে মোটামুটি 1/2 ঘন্টা ধরুন। মেন আপনার ওই কি বলে চিকমাগালুর যাওয়ার পথে যে মেন রোড, সেখান থেকে বাঁদিকে নিয়ে টার্ন নিয়ে প্রায় 12 কিলোমিটার যেতে হয়। তো এখন এই যে গোমতেশ্বর যে মূর্তিটা আছে, ওটা হচ্ছে প্রায় 18 মিটার হাই। তো আমরা ওটা এখন দেখতে যাব। তো আপনারা প্রবাবলি এই মূর্তিটা দেখে থাকবেন, পিকে যে সিনেমাটা হয়েছিল সেখানে একটা সিনে ওরকম ওই মূর্তিটার ইয়ে ছিল আর কি। এটা খুবই ফেমাস একটা ইয়ে। তো চলুন যাওয়া যাক। চলে এসেছি আমরা আমাদের প্রথম গন্তব্যে। জায়গাটির নাম শ্রবণবেলগোলা। কর্ণাটকের হাসান ডিস্ট্রিক্টে অবস্থিত একটি উল্লেখযোগ্য ধর্মীয় এবং ঐতিহাসিক তীর্থস্থান হিসেবে বিবেচিত হয় এই জায়গাটি। ব্যাঙ্গালোর থেকে 144 কিলোমিটার দূরে অবস্থিত শ্রবণবেলগোলা একটি প্রধান জৈন তীর্থস্থান। এই জায়গাটির মূল আকর্ষণ হলো একটি 58 ফিট লম্বা গোমতেশ্বর বাহুবলীর মূর্তি, যা বিশ্বের ফ্রি স্ট্যান্ডিং মূর্তির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়। বলা হয় একটি মাত্র গ্রানাইটের ব্লক থেকে খোদাই করে তৈরি হয়েছিল এই স্ট্যাচুটি। বিন্ধ্যগিরি পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মন্দিরটি দর্শনের জন্য পাহাড়ের গায়ে খোদিত প্রায় 600-এরও বেশি সিঁড়ি বা স্টেপ অতিক্রম করতে হয়। এই মন্দিরটি দর্শনের জন্য কিন্তু আপনাদের খালি পায়ে পাহাড় চড়তে হবে। পাহাড়ে ওঠার আগে নির্দিষ্ট জায়গায় জুতো রেখে তারপরে পাহাড়ে চড়ুন। তবে নিচে জুতো রাখার কিন্তু সুব্যবস্থা রয়েছে। তাই আমরাও ওঠা স্টার্ট করলাম। অ্যাট আ স্ট্রেচ সিঁড়ি চড়াটা খুব ডিফিকাল্ট ছিল, তাই কিছুটা এগিয়ে একটু রেস্ট নিয়ে দেন আবার এগোচ্ছিলাম।
এই যেমন এই জায়গাটায় উঠলাম, উঠে ব্যাক থেকে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ, একটা অপূর্ব ভিউ। তো আমি আরেকটু উঠে দেখাচ্ছি। আর সেই সময় একটা অডিও ইস্যু তৈরি হয়েছিল আমাদের মাইক্রোফোনের সঙ্গে, তো এই জন্যই পুরোটাই ভয়েস ওভার দিতে হচ্ছে। তো এই পয়েন্টে এসে এই যে দেখাচ্ছি পুরো ভিউটা, এখান থেকে দেখো কি অপূর্ব সুন্দর লাগছে। আর সেই সময় একটা মেঘলা ওয়েদার, রোদ নেই, তাই উঠতে যে সেরকম কষ্ট হচ্ছিল সেরকম ব্যাপারটা ছিল না। তো রেস্ট নিয়ে আবার স্টার্ট করলাম জার্নি। মামুনি বাপি আগেই উঠে গিয়ে একটু রেস্ট নিচ্ছিল, তো আমরা অলরেডি পৌঁছে গেলাম ওখানে। এনিওয়ে আমরা অনেকটা উঠে এসেছি। এটা হলো মন্দিরের এন্ট্রান্স। আমরা ইনিশিয়ালি ভেবেছিলাম এখানেই গিয়ে সিঁড়িটা শেষ হয়ে গেল, কিন্তু না, এখানে সিঁড়িটা শেষ হয়নি। এন্ট্রান্সে উঠে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, এখানে একটু বসার মতো জায়গা ছিল। রেস্ট নেওয়ার পরেও যেটা বুঝলাম যে এখানে কিন্তু বিষয়টা শেষ নয়। এখানে একটা ছোট্ট মনুমেন্ট মতো করা রয়েছে যেখানে আমরা দেখব, দেখার পরও কিন্তু ব্যাপারটা শেষ নয়, এরপরেও কিন্তু উঠতে হবে অনেকটা। তো এই জায়গাটা থেকে ভিউটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। কি অপূর্ব সুন্দর ভিউটা একবার দেখো। ওই যে ছোট্ট সরোবরটা উপর থেকে দেখাচ্ছিলাম। তো এনিওয়ে আমরা আবার উঠতে স্টার্ট করলাম, এগেইন সিঁড়ি চড়া। তো দেখে নাও কতটা সিঁড়ি এখনও উঠতে হবে। আমরা তো ভাবলাম ওখানেই শেষ, কিন্তু অ্যাকচুয়ালি ওখানে শেষ ছিল না। তো চলো আবার উঠতে স্টার্ট করি। তো সেই সময় আমরা মাইক্রোফোনটা নিয়ে একটু সত্যি স্ট্রাগল ফেস করছিলাম, তাই পুরোটাই তোমাদের সাথে ভয়েস ওভারের থ্রু দিয়ে শেয়ার করতে হচ্ছে। এনিওয়ে চলো উঠতে উঠতে আরও কয়েকটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করি। এই জায়গায় ভ্রমণের আদর্শ সময় হলো নভেম্বর থেকে মার্চ। এই সময় ওয়েদার খুব প্লেজেন্ট থাকে। শ্রবণবেলগোলা ঘুরতে চাও তো অবশ্যই এই টাইমটার মধ্যে ভিজিট করো। এনিওয়ে এগেন আমাদের জার্নি স্টার্ট হলো। এত সিঁড়ি, মানে লিটারালি লাস্টের দিকটা খুব কষ্ট হচ্ছিল। বাট এনিওয়ে ভালো কিছু দেখতে হলে একটু তো কষ্ট করতেই হবে, তো ওই জন্য আবার ওঠা স্টার্ট করলাম। একটু রেস্ট নিয়ে উঠছিলাম যাতে সেই রকমভাবে কষ্টটা না হয়। এবারে বলি এখানে পৌঁছবে কি করে। ব্যাঙ্গালোর, মাইসোর অথবা হাসান থেকে রেগুলার বাস বা ট্যাক্সি অ্যাভেলেবল রয়েছে এখানে পৌঁছানোর জন্য। এছাড়া এর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো হাসান, যেটা এখান থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা একটা গাড়ি বুক করে নিয়েছিলাম রেড বাস থেকে, তো সেটা থ্রু দিয়েই এখানে ভিজিট করেছিলাম, বিকজ আমরা যাচ্ছিলাম চিকমাগালুর এবং শ্রবণবেলগোলা হয়ে আমরা চিকমাগালুর পৌঁছাতাম। এনিওয়ে ফাইনালি আমরা উঠে এসেছি সেই পজিশনে, আর কোনো সিঁড়ি নেই। তো তোমাদের সঙ্গে একবার শেয়ার করছি এইখান থেকে এক্স্যাক্টলি 360 ডিগ্রি ভিউটা কেমন লাগছে, জাস্ট দেখে নাও। তো চলো এবার সেই 58 ফিট লম্বা মূর্তি দেখার পালা। তো আমরা এই সামনের গেটটা দিয়ে ঢুকে যাব ভেতরে। দেখতে পাচ্ছ বাইরে থেকে অবশ্যই মূর্তির মাথাটা দেখা যাচ্ছে। ইনি হলেন গোমতেশ্বর বাহুবলী। এই 58 ফিটের মূর্তিটা কিন্তু এখানেই রয়েছে। তো চলো আমরা ভেতরে ঢুকে যাই, গিয়ে মূর্তির পুরো ছবিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই হলো 58 ফিট লম্বা গোমতেশ্বর বাহুবলীর মূর্তি, যেটা নাকি একটি গ্রানাইটের ব্লক থেকে নির্মিত হয়েছে। প্রতি 12 বছর অন্তর এখানে একটি জমকালো অনুষ্ঠান হয়, যেখানে গোমতেশ্বরের মূর্তিকে দুধ, হলুদ, স্যাফরান এবং অন্যান্য আরও সেক্রেট সাবস্টেন্স দিয়ে অভিষিক্ত করা হয় বা স্নান করানো হয়। তো ফাইনালি শ্রবণবেলগোলা ঘোরা আমাদের কমপ্লিট। এবার আমরা নেমে যাব। উঠতে যতটা কষ্ট হয়েছিল হোপফুলি নামতে ততটা কষ্ট হবে না। তাছাড়া এখন রোদও নেই, আকাশটা দেখতেই পাচ্ছ কিরকম মেঘলা। আকাশটা এমন মেঘলা মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো এই সময়টা না টিপটিপ করে অলরেডি বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো। আশা করি তোমাদের এই জায়গাটা ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের স্পটে। দেখতে দেখতে আমরা নেক্সট স্পটে চলে এসেছি। আমাদের নেক্সট স্পট ছিল ইয়াগাছি ড্যাম। কর্ণাটকের হাসান ডিস্ট্রিক্টে অবস্থিত
বেলুর থেকে প্রায় 3 কিলোমিটার দূরত্বে আছে এই ইয়াগাছি ড্যামটি, যেটা ইয়াগাছি নদীর উপর অবস্থিত। দু সালে নির্মিত ইয়াগাছি ড্যামটি প্রায় 26 মিটার উঁচু এবং 1280 মিটার লম্বা। এই ড্যামের পাশে একটা রিজার্ভার রয়েছে, যেখানে বিভিন্ন ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি হয়, তবে সেটা ডিপেন্ড করে ওয়েদারের উপরে। এই ড্যামটি ভিজিট করার সবথেকে বেস্ট টাইম হলো বর্ষার ঠিক পরে পরে, মানে সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। ড্যামের চারপাশের পরিবেশ বেশ নির্মল এবং সবুজে ঘেরা, যা এটাকে একটি শান্তিপূর্ণ ভ্রমণের জায়গা করে তোলে। আমরা এই ড্যামটি ভিজিট করেছিলাম জুন মাসে। সেই সময় টিপটিপ করে বৃষ্টি পড়ছিল আর প্রচণ্ড হাওয়া ছিল, একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিল। তো এনিওয়ে আমাদের ঘোরার এক্সপিরিয়েন্স তো ভালোই ছিল, তবে রেকমেন্ডেড কি সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে যে কোনো সময় একটু রোদ উজ্জ্বল দিনে এই ড্যামটি ভিজিট করার। ইয়াগাছি ড্যাম ঘুরে আমাদের চিকমাগালুর পৌঁছতে সময় লেগেছিল 40 থেকে 45 মিনিট। মাঝে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম রাস্তায়। এরপরে আমরা পৌঁছে গেলাম আমাদের আগে থেকেই বুকিং করা হোমস্টেতে, সেটা হচ্ছে নীলাদ্রি হোমস্টে। কফি প্ল্যান্টেশনের পাশে এবং চারিপাশে সবুজে ঘেরা একটি সুন্দর হোমস্টে হলো নীলাদ্রি হোমস্টে। টিপিক্যাল কেরালিয়ান স্টাইলে নির্মিত এই হোমস্টেটিতে মোট 6 থেকে 7টা রুম রয়েছে। যারা প্রকৃতি ভালোবাসেন, প্রকৃতির মাঝে থেকে চিকমাগালুরের সৌন্দর্য উপভোগ করতে চান, তাদের জন্য নীলাদ্রি হোমস্টে কিন্তু আদর্শ। সেই সময় রুমের বুকিং না পাওয়ায় আমরা বুক করে নিয়েছিলাম একটাই রুম উইথ 4 অ্যাকোমোডেশন উইথ অ্যাটাচড ওয়াশরুম। তোমাদের ঘুরে দেখাচ্ছি নীলাদ্রি হোমস্টেটা কেমন দেখতে, এবং তার সাথে আমরা দেখিয়ে নেবো আমাদেরও রুম ট্যুরটা। এই যে আমাদের এই রুমটা বুক করে নিয়েছিলাম, দেখো এখানে 4 জনের থাকার এনাফ স্পেস রয়েছে। তবে আমরা রুমটাকে খুব সুন্দরভাবে ইউটিলাইজ করতে পেরেছিলাম, আর রুমের সাথে এই ব্যালকনি দিয়েও আমরা খুব সুন্দরভাবে প্রকৃতি এনজয় করতে পারছিলাম। ওই গেট দিয়ে ঢুকেছিলাম, ওটা হচ্ছে এন্ট্রান্সের গেট। এছাড়াও এই ছোট্ট একটা খাট ছিল, যেটাও আপনি ইউটিলাইজ করতে পারেন, তবে দরকার পড়েনি। আর ওই সামনের দরজাটা হচ্ছে ওয়াশরুম। হোমস্টেতে চেক ইন করে একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম কফি প্ল্যান্টেশন দেখতে। এই যে দেখছো পুরো জায়গাটা পিছনের, এটা হচ্ছে কফি প্ল্যান্টেশন। কফি প্ল্যান্টেশন ছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ট্রপিক্যাল গাছপালা, যেরকম কাঁঠাল গাছ, আম গাছ, অ্যাভোকাডো গাছ, নারকেল গাছ, আরও অনেক কিছু। এছাড়াও রয়েছে বিভিন্ন ফুলের গাছ। এই জায়গাটা হলো হোমস্টের ব্যাকইয়ার্ড। ব্যাকইয়ার্ডটাকে এক্সপ্লোর করে আমরা চলে গেলাম ফ্রন্ট সাইডে। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম আমাদের হোমস্টের একদম সামনে। হোমস্টের একদম সামনে দুটো দোলনা রয়েছে। হোমস্টেটাকে বাঁদিকে রেখে আমরা এগিয়ে গেলেই ডান দিকে হচ্ছে ফ্রন্ট সাইড। ডান দিকটা পার্কিং লট, এটা আমাদের গাড়ি দাঁড় করানো ছিল, তো এখানে পার্কিংয়েরও উপযুক্ত ব্যবস্থা রয়েছে। পার্কিংকে পিছনে ফেলে একটু সামনে চলে গেলে আসছে এন্ট্রান্সের গেট। দেখতেই পাচ্ছ চারপাশের পরিবেশটা খুব সুন্দর, প্রচুর ফুল গাছ, চারিদিকটা প্রচণ্ড গ্রিনারি। আমরা এই রাস্তাতে দিয়ে একটু সামনের দিকে এগিয়ে গেলাম, আর এটা হলো আমাদের হোমস্টে। সামনে একটা দোলনা রয়েছে, প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর। এখানে জায়গাটাও খুব বড়, এবং বন্ধুবান্ধব মিলে গ্রুপে এলে কিন্তু খুব এনজয়মেন্ট হবে, এবং ক্যাম্পফায়ারও করা যায়, ক্যাম্পফায়ারেরও ব্যবস্থা রয়েছে। এই যে গাছটা দেখালাম সেটা হলো অ্যাভোকাডো গাছ, আর একবার দেখাচ্ছি, এটা হচ্ছে বাটার ফ্রুট বা অ্যাভোকাডো গাছ। হোমস্টের এইদিকে সাইডে খুব ফুল গাছ রয়েছে। এই জায়গাটা এক্স্যাক্টলি জানা ছিল না কি হচ্ছিল, বাট এই জায়গাটা ঠিক উল্টো দিকে, ওই যে সামনে বাড়িটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে এখানকার কিচেন। আমাদের যেহেতু ব্রেকফাস্ট ছিল সাথে, তো আমরা ব্রেকফাস্ট করতে আসতাম ওই কিচেনটায়। লাস্টে তোমাদের জন্য রইল একটি প্রশ্ন, একটু কমেন্ট করে বলো তো এটা কি ফ্রুট ছিল।
তো গুড ইভিনিং বন্ধুরা, আমরা এখন চলে এসেছি হোটেল মঙ্গলা। এখানে আমরা খাবারটা খাবো, সেটা হচ্ছে ম্যাঙ্গালোর স্টাইলের খাবার। তো আপনাদের একটু দেখাই কি কি দিয়ে গেল। আমরা নিয়েছি প্রন ঘি রোস্ট, তার সাথে প্লেন রাইস, আর বাকি যা যা দিয়েছে সেটা একটু আপনাদের দেখাচ্ছি প্যান করিয়ে। তো এখানে এই যেটা দিয়েছে এটা হচ্ছে প্রন আর কোকোনাট চাটনি, এর সাথে এখানে রয়েছে ছাঁচ, এখানে রয়েছে রসম, এখানে একটা বিটের কিছু একটা সবজি মতো করেছে, আর এইটা হচ্ছে মেন আইটেম, এটা হচ্ছে প্রন ঘি রোস্ট, তার সাথে এখানে প্লেন রাইস, আর এখানে একটা গ্রেভি দিয়ে গেছে। এই গ্রেভিটা এখনও টেস্ট করিনি, এটা জানি না কেমন খেতে। তো আমরা এখন এটা খেয়ে দেখব, আপনাদের জানাচ্ছি, শেয়ার করছি কীরকম লাগবে। এখন প্রন আর কোকোনাট চাটনিটা ট্রাই করছি, বেশ ভালো খেতে এটা। এরপরে বাকিগুলো টেস্ট করে দেখবো কেমন। কি গো, কেমন লাগছে? দারুণ লাগছে। দারুণ না? গুড। ডিনার ছিল খুবই ভালো। ডিনার শেষ করে আমরা ফিরলাম হোমস্টেতে। সারাদিন খুব টায়ার্ড ছিলাম, তাই সেই দিন আর জেগে থাকিনি। অবভিয়াসলি খুব তাড়াতাড়ি শুয়ে পড়েছি, কারণ পরের দিন আমাদের যেতে হবে চিকমাগালুর সাইট সিনে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই, ভালো থেকো।